হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাট পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি প্লাম ফ্রুট কেকের রেসিপি। যেহেতু আগামীকাল ক্রিসমাস, তাই আজ এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এর আগেও কিন্তু কেকের কিছু রেসিপি আমি শেয়ার করেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে যে কত সহজ উপায়ে এই কেকটা তৈরি হয়েছে। কোনো রকম ওভেনের দরকার নেই কেক প্যানের, দরকার নেই ইলেকট্রিক বিটার। শুধুমাত্র মিক্সার গ্রাইন্ডার জারেই তৈরি করে ফেলবো এই ধরনের কেক। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে যে কত সহজ উপায়ে তৈরি করা হয়েছে দোকানের মতো এত সুন্দর একটা কেক। ফার্স্টে আমি কিছু ড্রাই ফ্রুটস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে কাজু বাদাম, কিশমিশ, খেজুর, ক্যানবেরি, ড্রাইড চেরিজ আর আমন্ডস। ইচ্ছে করলে আরো অন্যান্য ধরনের ড্রাই ফ্রুটস তোমরা এর মধ্যে ইউজ করতে পারো। এবার আমন্ডস, কাজু আর খেজুর এগুলো আমি একটু টুকরো টুকরো করে নেব। ব্যাটারের মধ্যে এগুলো আমি গোটা দেব না, তাই এগুলো একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমন্ডস, কাজু আর খেজুর এগুলো আমি টুকরো টুকরো করে নিয়েছি। আর সাথে দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি নানা রঙের টুটি ফ্রুটি। এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। একটা কাপের মধ্যে আমি অরেঞ্জ জুস তৈরি করে নিয়েছি। এখন যেহেতু শীতকাল, তাই আমি ফ্রেশ অরেঞ্জ জুস ইউজ করলাম। তবে ইচ্ছে করলে তোমরা বাজার থেকে কেনা অরেঞ্জ জুস দিয়েও কিন্তু তৈরি করতে পারো। এবার এর মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি সোক করে রাখবো। একটু ভালো করে সবগুলো জুসের মধ্যে ডুবিয়ে দিলাম। যেহেতু এগুলো ড্রাই ফ্রুটস, অরেঞ্জ জুসটা সোক করে এগুলো কিন্তু বেশি জুসি হয়ে যাবে, ভালো লাগবে খেতে। এবার আমরা কেকের অন্যান্য প্রস্তুতিগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। কেক প্যানের কোনো প্রয়োজন নেই, একটা টিফিন কৌটো নিয়ে নেবে। তার মধ্যে দিয়ে দেবে একটু সাদা তেল। খুব ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি টিফিন কৌটোর মধ্যে তেলটা মাখিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বাটার পেপার। বাটার পেপার যদি না থাকে তাহলে ঘরে যে কাগজ থাকে সেটা দিলেও কিন্তু হবে। তবে যে কাগজই নাও না কেন, ওপরে কিন্তু আবার আর একটু তেল দিয়ে দিতে হবে। এবার এই তেলটাও খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিয়েছি। কেক প্যান আমাদের সম্পূর্ণ রেডি। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। নেক্সট দেখো, আমি তৈরি করে নিচ্ছি ক্যারামেল। কারণ ক্যারামেল না দিলে কিন্তু প্লাম কেক তৈরি হবে না, সেটা শুধু ফ্রুট কেক হবে। হাই ফ্লেমে চিনিটা কন্টিনিউ নাড়তে হবে, জল কিন্তু দেবে না। জল দিলে চিনিটা রস হয়ে যাবে, অর্থাৎ শিরা তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু ক্যারামেল তৈরি হবে না। তো হাই ফ্লেমে অনবরত নেড়ে তৈরি করতে হবে ক্যারামেল। দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু চিনিগুলো মেল্ট হচ্ছে। মনে রাখবে গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে থাকবে। যখন চিনিটা প্রায় মেল্ট হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দেবে, তা না হলে কিন্তু ছিটকে যাওয়ার সম্ভাবনা আছে যখন এর মধ্যে জল ইউজ হবে। আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো। এখন আমি আরো 2 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। এখন কালারটা কিন্তু আরো অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তবে আরো 2-1 মিনিট কিন্তু নাড়তে হবে। দেখতেই পাচ্ছ এখন একদম ব্রাউন কালার হয়ে গেছে। এবার এর মধ্যে একটু একটু করে জল আমি ইউজ করব। ক্যারামেল সম্পূর্ণ রেডি। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জারে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 120 মিলিলিটার দুধ।
দিয়ে দেব তেল। এবার এই সব কিছু খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় আমি একটা ডিম দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। সমস্ত কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। ময়দাটা আমি একটু চেলে নেব, কারণ অনেক সময় হয় ময়দার মধ্যে নানা রকম জিনিস থাকে, তো সেই কারণে ময়দাটা একটু ছেঁকে নিতে হবে। এই বাচ্চা ময়দাটা আমি ছেঁকে নিয়েছি। নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার জারে, আর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি দুধ, ডিম আর তেলের মিশ্রণ। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তৈরি করে রাখা ক্যারামেল। আর এই ক্যারামেলের জন্যই কিন্তু কেকের রংটা এত সুন্দর হবে। একটা ছাঁকনি আমি রেখে দিয়েছি মিক্সার গ্রাইন্ডার জারের ওপরে। দিয়ে দিলাম এর মধ্যে 1.5 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা। ভালো করে ছেঁকে নেব। এই কারণেই ছেঁকে নিতে হয়, এগুলো দিলে কিন্তু কেকটা ভালো তৈরি হবে না। সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্সড আপ করা হয়ে গেছে। আমি তোমাদেরকে একবার কনসিস্টেন্সিটা দেখাচ্ছি। একটা চামচের সাহায্যে আমি তোমাদেরকে কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ একদম পারফেক্ট। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে রাখা সমস্ত ফ্রুটস অ্যান্ড নাটস। খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে দিতে হবে। এখন কিন্তু আবার ব্লেন্ড করতে যেও না, তাহলে সব কিছু কিন্তু একেবারে কি বলবো পেস্ট হয়ে যাবে। তো সেই কারণে হাতের সাহায্যেই কিন্তু এই মিক্সিংটা করতে হবে। এখন সব কিছু খুব ভালো করে মেশানো হয়েছে। এবার এটা আমরা নিয়ে নেব তৈরি করে রাখা কেক প্যানের মধ্যে। নিয়ে নিচ্ছি তৈরি করে রাখা কেক প্যানের মধ্যে। ব্যাটারের কনসিস্টেন্সিটা থেকে বুঝতে পারছো, এইরকম ভাবে কিন্তু তৈরি করবে, তাহলে দেখবে পারফেক্ট কেক তৈরি হবে। সম্পূর্ণ ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি টিফিন কৌটোর মধ্যে। আর এখানে রয়েছে ছোট্ট একটা টিপস, সেটা হলো যে টিফিন কৌটো ভরে কিন্তু কখনোই তোমরা ব্যাটার দেবে না, হাফ দেবে, কারণ এটা তো বেকড হলে ফুলে উঠবে। আর এখানে আরও একটা কথা তোমাদেরকে বলার, সেটা হলো যে এই সময় কিন্তু আমি গার্নিশ করছি না, কারণ সমস্ত ফ্রুটস অ্যান্ড নাটস কিন্তু কেকের ভেতরে চলে যাবে, ওপর কিন্তু ভালো লাগবে না দেখতে। তাই কেকটা যখন হাফ বেকড হয়ে যাবে সেই সময় আমি ওপরে ছড়িয়ে দেব নানা রকমের ফ্রুটস অ্যান্ড নাটস। একটা প্রেসার কুকার আমি 10 মিনিটের জন্য লো ফ্লেমে প্রিহিট করে নিয়েছি। রয়েছে স্ট্যান্ড। এবার এর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি কেক প্যান। আর প্রেসার কুকারের ঢাকনাটার থেকে সিটিটা খুলে দিয়ে দেব কাগজ। 50 মিনিট আমি বেক করব। এবার 20 মিনিট পরে দেখো কতটা ফুলে গেছে। এবার আমি গার্নিশ করে দেব, ওপর থেকে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস দিয়ে দেব। এখন কিন্তু ভেতরের দিকে আর অতটা চলে যাবে না। এবার আবার ঢেকে দেব। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 30 মিনিট পরে। দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দর বেকড হয়ে গেছে, জাস্ট অসম। আর কালারটা দেখেছো কত সুন্দর, মনেই হচ্ছে না যে কেকটা বাড়িতে তৈরি হয়েছে। দরকার হলো না কেক প্যানের, দরকার হলো না ওভেনের, কত ইজিলি তৈরি হয়ে গেল এত সুন্দর একটা প্লাম ফ্রুট কেক। এটা চেক করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার, তার মানে বেকড হয়ে গেছে একদম দোকানের মতো। এই জন্যই আমি বলেছিলাম যে গার্নিশটা আমি পরে করব, এর জন্যই দেখেছো কত সুন্দর ওপরে ফ্রুটস এন্ড নাটস গুলো দেখা যাচ্ছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো, অপূর্ব। তাহলে তোমরা দেখতেই পেলে কত সুন্দর টিফিন বক্সের মধ্যেই তৈরি হয়ে গেল প্লাম ফ্রুট কেক। এবার আমি তোমাদেরকে 10 মিনিট পরে দেখাচ্ছি। এখন আমি ডিমোল্ড করছি, কারণ অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে। কত ইজিলি টিফিন কৌটো থেকে বের হয়ে গেল কেক, একদম কোনো রকম কিন্তু কোথাও লাগেনি। এবার আমি কাগজটা তোমাদেরকে তুলে দেখাচ্ছি। এত সুপার সফট স্পঞ্জি কেক বলে তোমাদেরকে বোঝাতে পারবো না, এখনো একটু একটু গরম রয়েছে, জাস্ট অসম। আমি একটু হাতে করে তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আগামীকাল ক্রিসমাস, তো আমি আশা করব তোমরা খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারবে এইভাবেই প্লাম ফ্রুট কেক। এবার আমি কেকটা কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। উপরটা ঠান্ডা হলেও ভেতরটা কিন্তু গরম রয়েছে,
দেখো কাটার পরে সেটা বোঝা যাচ্ছে আর কতটা সফট হয়েছে বুঝতেই পারছো। আগামীকাল মেরি ক্রিসমাস, তো তোমাদের সবাইকে জানাচ্ছি অ্যাডভান্স মেরি ক্রিসমাস। আর আমি আশা করব তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলবে প্লাম ফ্রুট কেক ঠিক এইভাবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।